মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে একবার হলেও মায়ের লক্ষ্মী ব্রত একবার হলেও পাঠ বা শ্রবণ করুন। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা সবই আমরা পেয়ে থাকি। তাই একবার হলেও মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন বন্ধুরা। নমস্কার। আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। একবার হলেও পাঠ বা শ্রবণ করুন। মা লক্ষ্মী দেবী রুষ্ট হলে সংসারে কি নাই কি হয়। তাই আমাদের চলুন বন্ধুরা একবার লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঠ বা শ্রবণ করি। মায়ের আশীর্বাদে আমরা সুখ, শান্তি, ভালোবাসা, ঐশ্বর্য সব কিছুই পেয়ে থাকি বন্ধুরা। মা তুমি সবাইকে কৃপা করুন। নমস্কার বন্ধুরা, গোপু সোনা চ্যানেলে সবাইকে স্বাগত। রাধে রাধে বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লক্ষ্মী মায়ের ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। দোল পূর্ণিমা নিশি চন্দ্রমা উদয়, ধীরে ধীরে মলয় পবন তথা বয়। পুলকে গোলক মাঝে লক্ষ্মী নারায়ণ, বসিয়া করেন দুহে কথোপকথন। হেনকালে নারদ করিয়া আগমন, করিলেন উভয়ের চরণ বন্দন। হাসি হাসি জিজ্ঞাসা করেন লোকমাতা, কোথা হতে এলে বাছা গিয়াছিলে কোথা। নারদ কহেন মাগো কি কইব আর, জগতের দুঃখ বুকে বিদরে আমার। তুমি মা করুণাময়ী জগত জননী, মানবের এ নির্দয়া কেন হলেন নারায়ণী। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, নিঃশ্বাস ত্যাজিয়া মাতা কোন কিছু বাণী। ধর্মপদ হতে ভ্রষ্ট হয়েছে মানব, অত্যাচার অনাচার করিতেছে সব। না দেয় গোবর ছড়া আর উষাকালে, সন্ধ্যা প্রদীপ কেহ গৃহে নাই জালে। স্বভাবে চঞ্চল আমি এত অনাচারে, কিরূপে রইব স্থিত তাহাদের আগারে। শুনিয়া ব্যথিত হয়ে বিরিঞ্চি নন্দন, করপুটে কমলার প্রতি কিছুক্ষণ। কহমান নরের তবে কি হবে উপায়, এ ঘোর সংকটে তারা কিসে পাবে ত্রাণ। এত শুনি লক্ষ্মী দেবী প্রভু প্রাণে চান, কহ প্রভু মানবে কিরূপে পাবে ত্রাণ। ইন্দ্রিরার বাক্যে শুনি কন নারায়ণ, শুনো দেবী যাতে সুখী হবে সর্বজন। প্রভাতে ত্যাজিয়া শয্যা কুলঙ্গাঙ্গন, দুর্গা নাম সকলে করিবে উচ্চারণ। নিত্য ক্রিয়া সারি করি স্নান সমাপন, এক মনে করে যেন দেবতা অর্চন। দান লজ্জা দয়া মায়া বিনয় নম্রতা, রমণীর এই সব গুণ রয় যথা। স্বর্গ সম সেই গৃহে আপনি কমলা, সতত রহেন দেবী হয়ে অচলা। শুদ্ধ বস্ত্র পরিধান সিঁদুর কপালে, হেন নারী ত্যাগ নাই করি কোনো কালে। নাভি সুগভীর যার শুভ্র দন্তপাতি, তাহার পুরীতে মোর সদাই বসতি। রাগ হিংসা অহংকার যার নাই রয়, শুদ্ধাচারে থাকে সদা পতিব্রতা হয়। কলহ নাহি যথা তথা মোর স্থিতি, অপবিত্র স্থানে আমি না করি বসতি। ত্যাজিয়া আলস্য আর বিলাস বসন, অপচয় ত্যাজি দেহ সঞ্চয়ে মন। কৃষ্ণবর্ণ কেশ আর সদা সত্য কথা কয়, হেন গৃহে যেন মোর বসতি যে হয়। গুরুবারে সন্ধ্যাকালে রমণীর সকল, ভক্তি করি পূজা লক্ষ্মী চরণ কমল। গৃহে মধ্যে আলপনা দিয়ে এক মনে, জলপূর্ণ ঘট রাখে আমশাখাসনে। সিঁদুরে ফোঁটা তার করিবে প্রদান, ভক্তি অনুসারে পূজা না করিবে আন। ফল মূল মিষ্টান্ন প্রভৃতি উপাচার, প্রদান করিবে সবে শক্তি যথা যার। ধূপ ধুনা দিয়ে আর সিঁদুর গুলাইয়া, প্রদীপ জ্বালাইতে যেন না যায় ভুলাইয়া। গুয়া পান গঙ্গা জল মালা ও চন্দন, দর্পণ করিবে দান হয়ে ভক্তিমন। অর্ঘ্য পুষ্প দান করি ঘটের উপর, ব্রত কথা শ্রবণ করিবে তারপর। ব্রত কথা শেষে মিলি যতেক রমণী, শঙ্খধ্বনি করে যেন দিয়া উলুধ্বনি।
প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে, পরিবে সিঁদুর মিলি শ্রীমতী গণে। সেই গৃহে এই বত আচারে রমণী, অচলা হইয়া তথা রণ নারায়ণী। পুনশ্চ লক্ষ্মীর কন দেব নারায়ণ, যাও দেবী মত্ত ধামে কর গমন। বতের মাহাত্ম তথা করিবে বর্ণন, না করে যেন ঘরে ঘরে এ বত পালন। শিয়রীর আজ্ঞা পেয়ে কমলা তখন, অবন্তী নগরে গিয়া দেন দর্শন। রত্নাকর রায় নামে অবন্তীর পতি, শিষ্ট শান্ত সদাময় শুদ্ধ সদ্যমতি। 7 পুত্র সবে তারা অভিন্ন হৃদয়, কখনো না জানে তারা হিংসাকারে কয়। আয়ু শেষে স্বর্গগত হন রত্নাকর, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধিল তারপর। বনিতার বচনে ভুলে দ্বন্দ্বটা তারা করে, অনাচার হেতুল অলক্ষ্মী আসে ঘরে। সুখের সংসারে পড়ে বিষাতের ছায়া, ভাগ্যদোষে ভিকারিণী রত্নাকর যায়া। পুত্রবধূ বচন যেন বিষেতে অজর্জর, মন দুঃখে বনে যায় ত্যাজি নিজ ঘর। বনের মধ্যে বসি দুঃখে করেছে কন্দন, হেরিয়া লক্ষ্মী দয়া হইল তখন। ছদ্মবেশে আসিয়া কহেন তার প্রতি, বনের মধ্যে বসি কেন তুমি কান্দ দুঃখমতি। বৃদ্ধা রানী বলে, মাগো কি কইব আর, ছারখার হয়েছে আমার সুখের সংসার। কমলা বলেন, তুমি না কাঁদিও আর, পুনঃ ঘরে ফিরে মাতা যাও আপনার। পুনর্বার লক্ষ্মীবত করে এক মনে, ফিরে পাবে রাজ্য পূর্ণ হবে ধনে জনে। 7 ভাই সকলে ভুলিবে হিংসা দ্বেষ, বধূগণ সবে সদা তব পালিবে আদেশ। লক্ষ্মীর করুণা বুঝি রাজার মহিষী, উপস্থিত হলো নিজ ভবনেতে আসি। তবে রানী মিষ্ট ভাষে ডাকে জনে জনে, বিবরণ বলিব যাহা ঘটিয়াছে বনে। 7 ভাইয়ে আসি বন্দে জননীর চরণ, বিধিমতো করিল বতের আয়োজন। ফিরে যাও রাজ্যধন গিয়াছিল যত, বিভব ঐশ্বর্য আর হবে আরো কত। একদিন সবে ব্রত করেছে পালন, উপস্থিত হলো তথা নারী একজন। শান্তা বলি নাম তার, বাস বঙ্গদেশে, বিত্তহীন হয়ে কাল কাটে কায় ক্লেশে। রঘুনাথ পতিতা দরিদ্র নির্ধন, অক্ষম দুর্বল নাই অর্থ উপার্জন। সেই নারী লক্ষ্মীর চরণে করিনতি, করেছে প্রার্থনা শান্তা হয়ে ভক্তিমতী। রঘুনাথ নারী করে কমলার স্তব, নয়ন যুগলে ধারা বয়ে কি বাক বয়। বারতা শুনিয়া প্রভু রমণীর বদনে, মানস করিল ব্রত পালন কারণে। নগরের বাহির হইল ভিক্ষার কারণ, ভিক্ষা যাচি করিল যতেক আয়োজন। বিধিমতে ত্রয়গণ সহ রঘুপ্রিয়া, মনের আনন্দে ব্রত পালন করিয়া। ব্রত কথা অবশেষে করিয়া শ্রবণ, নারীগণ সহ করে সিঁদুর গ্রহণ। পরে কমলার পদে করিয়া প্রণতি, চলে গেল নারীগণ যে যার বসতি। বণিক কন্দন এক বাণিজ্যর ব্যাপারে, আসি হলো উপনীত অবন্তী মাঝারে। শ্রীনগরে বাস তার ভাই পঞ্চানন, কভু নাই জানে তারা বিবাদ কেমন। বৈভব ঐশ্বর্যপূর্ণ তাদেরও ভাণ্ডার, মদে মত্ত পূজা নাই করে দেবতার। একদিন নগরেতে ভ্রমণ করিতে, করেছে লক্ষ্মীর পূজা পাইল দেখিতে। টিটকারি দিয়া তবে করি উপবাস, সাধুর তনয়ে বলে নারীগণ পাস। হেন ব্রত আচরিলে কিবা ফল হবে, বেশ দেখি আয়োজন করিয়াছে সবে। রমণী কইল শুনো সাধুর নন্দন, মহালক্ষ্মী ব্রত মোর করিব পালন। এত শুনি কয় তবে সাধুর নন্দন, তম সম দুঃখ করে ব্রত পালন। হবে যার নির্ধনে করিবে তারা সবে, যতনে পালিব ব্রত কিসের অভাবে। নিদারুণ বাক্য বলি সাধু ঘরে যায়, বড়ই কুপিতা লক্ষ্মী হলেন তাহায়। লক্ষ্মী ছাড়া হলো সাধু নিজ বুদ্ধি দোষে, তরি সপ্ত ডুবে জলে কমলার রোষে।
কলহরা বাঁধিল সহদরে সহদরে, তনয়ে তনয়া সবে বিনা রোগে মরে। বজ্রাঘাতে চূর্ণ হলো সুন্দর আলয়, আত্মীয় স্বজন তার সব হয় ক্ষয়। ক্ষুধায় জ্বালায় শেষে হয়ে জ্বালাতন, ভিক্ষাবৃত্তি করে উদর ভরণ। ভাবিল সাধুর সুত হইয়া নিরাশ, কোন পাপে আমার সর্বস্ব হলো নাশ। লক্ষ্মীর হইয়া দয়া দুর্দশা দেখিয়া, তবে এক ছল পাতিলেন হরিপ্রিয়া। ছল করি ঘুরাইয়া দেশ দেশান্তরে, উপস্থিত করালেন অবন্তী নগরে। দেখিল লক্ষ্মীর ব্রত পালেন নারীগণ, পূর্ব কথা বণিকের হইল স্মরণ। লক্ষ্মীর নিকটে করিয়াছিল অপরাধ, সেই দোষে হলো মোর এতেক প্রমাদ। এতেক ভাবিয়া মনে সাধুর নন্দন, গলে বস্ত্র দিয়া করে লক্ষ্মীর স্তম্ভন। নমস্তে করুণাময়ী কমলবাসিনী, নমহা লক্ষ্মী লক্ষ্মী দুঃখ বিনাশিনী। ক্ষমা কর এ দাসের যত অপরাধ, কৃপা করি দিন জনে করহ প্রমাদ। এই মতো স্তব করি সাধুর নন্দন, ব্রত কথা এক মনে করিল শ্রবণ। দারিদ্র ঘুচিল তার, দুঃখ হইল দূর, দিনে দিনে ধন তার বাড়িল প্রচুর। যে রমণী লক্ষ্মী ব্রত করে এক মনে, ধন পুত্র লাভ হয় এ ভুবনে। রোগীর রোগ মুক্ত হয় দারিদ্র্যের ধন, চরমে চরণ দেন লক্ষ্মী জনার্দন। অন্তকালে স্থান দেন দেবী নিজ বলে, গোলক বিহারী প্রিয়া চরণ কমলে। এই ব্রত সকলে করিবে গুরুবারে, অতুল ঐশ্বর্য লাভ করিবে সংসারে। এইখানে লক্ষ্মী ব্রত সমাপন হইল, সর্বব্রতীগণ মিলি হরি হরি বল। জয় মা লক্ষ্মী, নমস্কার, রাধে রাধে। সবাই ভালো থাকবে।